আইপিএলের ম্যাচের ধারাবাহিকতায় আজকে রবিবার, আজকেও ডবল হেড এবং ডবল হেডের সবথেকে গুরুত্বপূর্ণ খেলা কাটার মাস্টার মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে আজ তারা সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে মুখোমুখি হবে। বিকেলের অন্য খেলাই অবশ্য আর একটা বড় প্রতিদ্বন্দ্বিতা গুজরাট এবং আরসিবির। গুজরাট আরসিবির এই ম্যাচটা যখন হবে তখন গুজরাট আরসিবি দুই দলের অবস্থাই খুব একটা ভালো নয়। গুজরাট 7 নম্বরে পয়েন্ট টেবিলের, আরসিবি 10-এ। মূল আলোচনায় আমরা চলে যাব চেন্নাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের দিকে। চেন্নাই সানরাইজার্স হায়দ্রাবাদ যখন মুখোমুখি হচ্ছে, চেন্নাইয়ের নিজেদের মাটিতে খেলবে, পরপর 3 ম্যাচ তারা নিজেদের মাটিতে খেলবে, আগামী ম্যাচও তারা নিজেদের মাটিতে খেলবে। হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে, চেন্নাই কিন্তু 6-এ নেমে গেছে। চেন্নাইকে ফাঁকি দিয়ে দিল্লি ক্যাপিটালস 5-এ উঠে গেছে। দিল্লি গত ম্যাচে আমরা দুর্দান্ত এক জয় দেখেছি। দিল্লিও প্রায় রেকর্ড ভাঙতেই যাচ্ছিল, সেই রেকর্ড ভাঙতে শেষ পর্যন্ত পারেনি। 250+ রান করেও তারা রেকর্ডের কাছাকাছি হয়তো যেতে পেরেছে, রেকর্ডটা ভাঙতে পারেনি, কিন্তু তারা একটা দুর্দান্ত জয় পেয়েছে। দিল্লি আস্তে আস্তে মনে হচ্ছে যে দুর্দান্ত একটা দলেই পরিণত হচ্ছে। দিল্লির নতুন অস্ট্রেলিয়ান রিক্রুট তরুণ ম্যাকগ্রাথ, তিনি যে খেলা দেখিয়েছেন, গতকালকে আমরা দেখেছি 27 বলে 85 রানের একটা সাইক্লোন ইনিংস। সেই ইনিংসের পর এই ব্যাটারকে, ডেভিড ওয়ার্নারকে বসিয়ে রেখে তাকে যখন খেলানো হচ্ছে, তখন নতুন কিছু আশা করা যেতেই পারে দিল্লির কাছ থেকে। চলে আসি চেন্নাই সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচের দিকে। চেন্নাই সানরাইজার্স হায়দ্রাবাদ যখন মুখোমুখি হচ্ছে, তখন সানরাইজার্স হায়দ্রাবাদের 8 খেলায় 5 জয়, আর চেন্নাইয়ের 8 খেলায় 4 জয়। এই তাদের অবস্থা, 1 ম্যাচ কম জিতেছে, এবং তারা যখন মুখোমুখি হচ্ছে তখন কি অবস্থা হয় সেটাই দেখার বিষয়। এর আগে হায়দ্রাবাদকে আমরা দেখেছি আরসিবির বিরুদ্ধে, মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত স্কোর করতে, এবং এই দুর্দান্ত স্কোর তারা যখন বিশ্ব রেকর্ডের স্কোর যখন করেছে 287, 277, তখন আজকে চেন্নাইকে পেয়ে কি করবে তারা, সেটা একটা বড় বিষয়। কাটার মাস্টার মুস্তাফিজ গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি লখনৌর সাথে। 1 উইকেট পেয়েছিলেন, কিন্তু রান দিয়ে ফেলেছিলেন 51। শেষ ওভারে 17 রান তিনি আটকাতে পারেননি, সেজন্য তাকে সমালোচনাও সহ্য করতে হয়েছে। কিন্তু মার্ক স্টোয়নিসের সেঞ্চুরি করার পরে তার যে বিধ্বংসী রূপ, তাকে ঠেকানো আসলে যে কোনো বলারের জন্যই দুরূহ কাজ। সেই দুরূহ কাজটা তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। তারপরেও নিশ্চিত করেই চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ থাকবেন, এটা একেবারে নিশ্চিত করা যায়, কারণ প্র্যাকটিস সেশনে দেখা গেছে ডোয়েন ব্রাভোর সঙ্গে তিনি কাজ করছেন। ডোয়েন ব্রাভো তাকে ঘাড়ে হাত দিয়ে, থাবা দিয়ে সাবাস দিচ্ছেন এবং তার বোলিংয়ে উচ্ছ্বসিত হচ্ছেন। এর মাঝে গত ম্যাচে পরাজয়ের পরেও মুস্তাফিজের একটা ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস, যে ভিডিও প্রমাণ করে এক ধরনের যে মুস্তাফিজ তাদের অন্যতম ভরসার জায়গা, এবং মুস্তাফিজ পাথিরানা মিলেই যে তাদের পেস বোলিং অ্যাটাকের মূল ভরসা, সেটা বলার অপেক্ষায় রাখে না। আজকের ম্যাচে টস একটা বড় ফ্যাক্ট হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদকে আগে ব্যাট করতে দিলে চেন্নাই বোধহয় বিপদে পড়ে যাবে। সেই ক্ষেত্রে সানরাইজার্সের পরে ব্যাট করে রেকর্ডটা খুব একটা ভালো নয়, যেহেতু গত ম্যাচেও আমরা দেখেছি তারা পরে ব্যাট করে হেরেছে। সেই পরে ব্যাট করে হারা সানরাইজার্স যদি আজকেও পরে ব্যাট করে, তাহলে চেন্নাইয়ের জন্য দারুণ একটা সুযোগ হবে। টস যে জিতবে আমার মনে হয় সেই ব্যাটিং নেবে। সেই ক্ষেত্রে টস ভাগ্য যদি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের হয়, তাহলে 1 ধাপ এগিয়ে থাকবে তারা ম্যাচে। অন্যথায় প্রথমে ব্যাট করে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ব্যাটিং ঝড় আবারও দেখায়, যেটা তারা বেশ কয়েকটা ম্যাচে দেখিয়ে ফেলেছে, তাহলে সেটা চেন্নাইয়ের জন্য 200-র অনেক বেশি রান হয়ে গেলে চেন্নাইয়ের জন্য সেটা চেস করা আমার মনে হয় দুরূহ হয়ে যাবে। দেখা যাক মুস্তাফিজ আজকে কি করেন। তার দখলে 12 উইকেট, এখন পর্যন্ত 14 উইকেট সর্বোচ্চ। বুমরা এবং হর্ষদ প্যাটেল এই দুজন 14 উইকেট পেয়েছেন।
মুস্তাফিজের দখলে 12 উইকেট। আজকে 2 উইকেট অন্তত পেয়ে মুস্তাফিজ 14 উইকেট স্পর্শ করতে পারেন কিনা, কিংবা 3 উইকেট পেয়ে 15 উইকেটের মালিক হয়ে আবারও পার্পেল ক্যাপের অধিকারী হতে পারেন কিনা সেটাই দেখব। আমরা চোখ রাখবো টেলিভিশনের পর্দায় ঠিক রাত 8টায়।